আসসালামু আলাইকুম। আমরা আজকে গিয়েছিলাম আমাদের এলাকার সবথেকে বড় গরুর হাট মিরপুর বাজারে। আমরা আসলে আজকে গরু বা ছাগল কিনতে যাইনি। আমরা আজকে এখানে গিয়েছিলাম ২ দিন পরে আমাদের এইখানে কোরবানির ঈদ। তো সেই কোরবানির কাজে ব্যবহৃত কিছু জিনিসপত্র কেনার জন্য এর ভিতরে ডাসা, ছুরি, খাইটি কেনার জন্য। তো আমরা প্রথমে ছাগলের হাটে ঢুকছিলাম। আসলে একটা বড় ছাগল দেখে আমাদের দৃষ্টিগোচর হলো। তো ছাগলটা আসলে কেউ দাম বলেনি একটু বড় হওয়ার কারণে। তো তারপরে আমাদের আসলে মূল কাজ যেটা, আমাদের একটা বড় ডাসা কিনা লাগবে। এই ডাসাটা আসলে আমাদের ছিল, কিন্তু অনেকদিন অযত্নের কারণে সেই ডাসাটা নষ্ট হয়ে গেছে। আর কামার বাড়িতে এত পরিমাণ ভিড় যে আমরা এই ডাসাটা পোড়াতে পারিনি। আর নতুন ডাসা ছাড়া আর ধারালো ডাসা ছাড়া এই কাজ করাও আসলে সম্ভব না। আর ঈদের দিন সবারই যেহেতু কম বেশি কোরবানি থাকে, সেহেতু আরেকজনের জিনিস নিয়ে কাজ করা সম্ভব না। আমরা এইটার পাশাপাশি আমরা একটু চুন কিনবো, যে ভুঁড়ি ধোয়ার কাজে ব্যবহার করা হয় সেই চুন, আর সাথে খাল ছোলার জন্য কিছু ছোট চাকু কিনবো। ঈদের শেষ বাজার হিসাবে আসলে বাজারে আজকে এত চাপ ছিল না। অনেকেই দেখা যাচ্ছে ঈদের এই বাজারের আশায় বসেছিল না, অনেকেই কিনে ফেলেছিল। আর আমরা যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম যে রাস্তার পাশে কিছু খাইটি পড়ে আছে। এই খাইটিগুলো আসলে বিক্রি। আসলে আমরা বাজারের ভিতরেও জানার চেষ্টা করলাম খাইটির দাম কেমন, তবে রাস্তার পাশে যেই খাইটিগুলো পড়ে আছে তার থেকে তুলনামূলক বাজারের ভিতরে খাইটির দাম বেশি। তো তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা রাস্তার পাশ থেকে ভালো দেখে একটা খাইটি নেব। এই খাইটি নেওয়ার আগেই আমরা কাঁচা বাজারের ভিতরে গেলাম এবং মাছের বাজারে গেলাম। মাছের বাজারে গিয়ে আমরা একটু মাছ কিনলাম। মাছ কেনার আসলে উদ্দেশ্য ছিল না, তারপরেও কিছু চিংড়ি মাছ দেখে খুবই পছন্দ হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে মাছের বাজারে যেহেতু ২ দিন পরে ঈদ, সেহেতু তুলনামূলক দাম কম হবে, কিন্তু ঘটনা উল্টা। মাছের বাজারে অন্যান্য দিনের তুলনায় মাছের দাম আর একটু বেশি। তো আমরা মাছের বাজার এবং কাঁচা বাজার শেষ করার পরে ভুঁড়ি ধোয়ার জন্য যেই চুনটা দরকার, এই চুনটা আসলে এই বড় বাজারে বেশি পাওয়া যায়। তো এখান থেকে আমাদের যে পরিমাণ প্রয়োজন তার থেকে একটু বেশি পরিমাণই নিলাম, কারণ এই চুনগুলো অনেকেরই মনে থাকে না। আমারই প্রতি বছরে মনে থাকে না, তো এবার সামনে বেঁধে গেছে, এই জন্যই আর কি একটু বেশি পরিমাণ নিয়ে নিলাম। নিজের ব্যবহারের পাশাপাশি আমাদের চাচাদের এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরও ব্যবহারে কাজে লাগবে। আর এই চুনের দাম তুলনামূলক অন্যান্য সব জিনিসের থেকেই কম। আসলে কেজিতে এত কম দামে চুন পাওয়া যায় এইটা আমি আগে জানতাম না, তবে এর মাঝে আমি একদিন ৫ টাকা চুন কিনেছিলাম, সেই থেকে আমরা জানি। তো আমাদের মোটামুটি সব কাজই শেষ। আমরা এখন বাজারের বাইরে যাব, বাইরে গিয়ে আমরা খাইটি দেখব। আমরা এর আগেই যাওয়ার সময় একটা খাইটি চুজ করে রেখে গিয়েছিলাম। তো যেহেতু খাইটিটা একটু ওজন আছে, সেহেতু আমরা বাজারের ভিতরে এটা টেনে নিয়ে বেড়াবো না, তাই যাওয়ার সময় এই খাইটিটা নিয়ে নেব। আর খাইটিটা মোটামুটি এত বেশি বড়ও ছিল না, আবার এত বেশি ছোটও ছিল না। তো খাইটি কেনার পরে আমরা আরও একটা কাজ করব। কয়েকদিন আগে আমাদের যে ধানের জমি থেকে ধান কাটলাম, ওই জমিটা মোটামুটি ২ মাস পড়ে থাকবে। এই জমিতে আমরা ভুরা এবং বেসনে বোনা যে নেপিয়ার ঘাসটা আছে সেটা বুনে দেব। সেগুলো আমাদের গরুর খাবার এবং আমাদের পুকুরে যে গ্লাস কাপ মাছ আছে সেই মাছের খাবার হিসাবে ব্যবহৃত হবে। যেহেতু জমিটা পড়ে থাকবে আর সামনে বৃষ্টির সময়, সেহেতু এইটা খুবই ভালো হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।